নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য, যা কেউ কখনো বলেনি। কাঁকড়া ধরার বাকি বেড়িগুলি বসানোর জন্যে আমাদের নৌকো এগোতে থাকলো। অনেকেই হয়তো ভাবছেন যে গুণ টেনে নৌকো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল কি, কারণ একটু পরে জোয়ারে জল বাড়লে নৌকো সহজেই খাঁড়ির ভেতর নিয়ে যাওয়া যেত। গুণ টানা অত্যন্ত পরিশ্রমের কাজ, কোথাও জল আছে কোথাও নেই। কিন্তু একটু পরে জোয়ারের জল বাড়তে শুরু করলে এত দ্রুত হারে বাড়বে যে খাঁড়ির ভেতরে গিয়ে বেশি কাঁকড়া ধরা অসম্ভব হয়ে পড়বে। আর এই ভাইরা যদি মোটামুটি ভালো পরিমাণ কাঁকড়া ধরতে না পারে, তাহলে তাদের এই পরিশ্রম প্রস্তুতি সব বৃথা হয়ে যাবে। একটু পরে দেখলাম একটা নৌকো আমাদের দিকে এগিয়ে আসছে। গুণ টেনে দুজন জওয়ান মানুষ রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। আমি তাদের দেখছিলাম আর ভাবছিলাম তাদের এই কঠোর পরিশ্রম, জীবন সংগ্রামের কথা। জীবনের কঠিন অঙ্কগুলো কিভাবে সহজে মেলানো যায় তার আপ্রাণ চেষ্টা করে চলেছে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিনিয়ত। কিছু পরে আমাদের নৌকো খাঁড়ির কিছুটা ভেতরে নিয়ে যাওয়া হলো। তখন সকাল প্রায় 8:30 মতো বাজে। কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের আলো তখনও ঠিকমতো প্রবেশ করেনি এই অরণ্যে। এই সময় আমাদের নৌকো একটি শক্তপোক্ত বানি গাছের নিচে এসে পৌঁছালো। দুই ভাই এক এক করে বাবার দেখানো পথে এগোতে লাগলেন কাঁকড়া ধরার বেড়ি মাথায় করে। নৌকোয় বসে রইলাম আমি একা। তখন আমার মনে এক অজানা ভয়, রোমাঞ্চ, কিঞ্চিৎ সাহস সঞ্চয় করে প্রকৃতি মায়ের শিকড়ের টানে আটকে রইলাম। দেখলাম সুন্দরবনের এই গহন অরণ্য নিজ রূপে যেন অনন্য। অপরূপ সৌন্দর্যে ভরা এই ভয়াল নিস্তব্ধতা। হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের সেই পদচিহ্নের কথা মনে পড়ল। তখন আমি একা। জীবন সংকুল এই পরিস্থিতিতে তখন আমার রন্ধ্রে রন্ধ্রে যেন রক্তপ্রবাহ ও হৃদস্পন্দন দুই বেড়ে চলল। তবু কোথাও মনকে প্রকৃতি রূপে নিয়োজিত করলাম। গহন এই অরণ্যে আজ না আসলে বুঝতামই না এই হাড়জিরিজিরে মাধব কাকা, বিভাস ভাইদের জীবনের এই লড়াইটার কথা। তাদের জীবিকা নির্বাহ করার জন্য ঝুঁকিপূর্ণ স্থানে আসতে হয় বারবার, যেখানে তারা জানে তাদের জীবন হাতে হাতে। তবুও তারা এই সুন্দরবন, এই নদীমাতৃকা, এই মাতৃভূমি ছেড়ে কোথাও চলে যায়নি। নারীর টানে যেমন আমরা মাতৃভূমি ছেড়ে কোথাও যেতে পারি না, বারবার ফিরে আসি শিকড়ের টানে, ঠিক তেমনি। গহন নিস্তব্ধতার মধ্যে আমি সময় গুনতে লাগলাম। এর মধ্যে আমার একটু খিদে খিদে পাচ্ছিল, তাই সাথে রাখা মুড়ি, চানাচুর, কাঁচা ছোলা মেখে খেতে শুরু করলাম। চারিদিকের পরিবেশটা কেমন নিস্তব্ধ। যদিও আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, তবুও বনবিবি মায়ের কাছে আমার মনের অজান্তেই প্রার্থনা করে বসলাম, মা, এই অসহায় মানুষগুলোকে তোমার সন্তানের মতো আগলে রেখো, ওদের তুমি রক্ষা করো। জীবনের এই কঠিন লড়াইটা ওরা যেন জিতে ফিরতে পারে।
দেখো ওইখানে ওইটা আছে আর একটু দূরে অবশ্য সেটা। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।